এবার মরহুমার প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন টাঙ্গাইল সদর প্রশাসনের সংসদ সদস্য থানা হয়েছেন এমপি মহাশয়। আজকে এমন একটা মানুষের জানাজা আমরা এসেছি, আমাদের বীর মুক্তিযোদ্ধা শহীদ ফারুক আহমেদের সহধর্মী, যাকে আমি ছোটবেলা থেকেই নাহার চাষি হিসেবে মনে করে এসেছি এবং আমাদের কাছে এই ঘটনার কাছে নাহার চাষি হিসেবে তিনি সমর্থিত ছিল। একসময় তারা আমাদের সমাজেরই বাসিন্দা ছিলেন। দীর্ঘদিন ছোটবেলা থেকেই এই মানুষটাকে দেখিয়ে নিয়ম মানতেন না, অনেক কিছুই কষ্ট করেছে জীবনে, ধারাবাহিক কষ্ট তার রয়েছে। যখনই গিয়েছি আমরা পয়লা বৈশাখে তার বাড়িতে পাঁচটা পেতাম। এটি ফারুক আহমেদ সাহেব যখন জীবিত ছিলেন তিনি কিন্তু এটি প্রতি বছরই করতেন। আমরা এই দিনটি অনেক ভালোভাবে দেখতাম। চাষিরা অনেক কথা বলতেন, তার জীবন সংগ্রামের কথা বলতেন, তার অনেক কিছু ত্যাগের কথা বলতেন। যে শহীদ ফারুক আহমেদ সাহেব ভাবে বসবাস করতেন, সেখানে তার যে প্রাপ্তি ছিল সেই প্রাপ্তিটা আসলে তিনি পান। তিনি নেওয়ার সাথে সবসময় আক্ষেপ করতেন। তারপরে তার মৃত্যুর পরে, ফারুক আহমেদ সাহেবের মৃত্যুর পরে দীর্ঘ সংগ্রাম করে তিনি তার সন্তানদেরকে এ পর্যন্ত এনেছেন, কষ্ট করেছেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। দল এবং আওয়ামী লীগের জন্য নিবেদিত একজন কর্মী ছিলেন। সর্বদাই তিনি বলতেন যে আমি আমার স্বামী যে দলের জন্য জীবন দিয়েছে সেই দলকে আমি সবসময় আঁকড়ে রাখবো। আজকে তিনি আমাদের মাঝে নাই। ছোটবেলা থেকে যে চাষিকে সামনে দেখেছি, সুমনার আমাদের সামনে বড় হয়েছে, আমরা পারিবারিক ভাবেই দেখেছি, সেই মানুষকে আজকে চলে গেল। 3 দিন আগে আমার সাথে কথা হয়েছে, আমি বলেছি চাষি শরীরের দিকে খবর রাখে, কয় আজকে এরকম এখন একটু খেয়াল রাখেন, এত প্রেশার নিয়ে শরীরে অনেক প্রেশার যাচ্ছে, আপনি তো প্রেশার নিতে পারবেন না। সেই মানুষকে আমাদের ছেড়ে চলে গেছে। রাস্তা কামনা করি এবং পরিবার সুমন রয়েছে, সুমনের ভাইয়ের একটা বোন রয়েছে, যদি ওরা বড় হয়েছে তাও আমাদের অনেক ছোট। আমি বলবো এই শক্তি সহ্য করার জন্য আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমার চাষিকে বেহেশতে নসিব করে। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।